দাওয়াত খেতে যাই বিভিন্ন রকম ভর্তার সাথে গরুর মাংস ভুনা ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলেই তাই, ঈদের মধ্যে ঈদের ছুটি সেই বেজায় আনন্দ। সো এই ঈদের মধ্যে আমি শুধু ঘুরে বেড়াচ্ছি, আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরে ঘুরে ভুঁড়িটাকে ভরতেছি, মানে হচ্ছে খাবার খাচ্ছি প্রচুর। এবং এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক রকমের ভর্তার আয়োজন নিয়ে বসে পড়েছে। এটা কিন্তু একদম আনকমন। ঈদের মধ্যে সবাই হচ্ছে পোলাও, মাংস, এটা সেটা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। সো আমি হচ্ছে একটু ভিন্ন ধরনের খাবার খাচ্ছি। অবশ্যই এর সাথে রয়েছে গরুর মাংস ভুনা। আর কোরবানি ঈদ বলে কথা, গরুর মাংস ভুনা থাকবে না তা তো হয় না। সো ঝাল ঝাল করে গরুর মাংস ভুনা করা হয়েছে। আমি হচ্ছে আমার বড় ভাসুরের বাসায় বেড়াতে আসছি ঈদের মধ্যে, ঈদের দাওয়াত খেতে। সো আমার সাথে যে বসা আছে এটা হচ্ছে আমার শাশুড়ি এবং আমার পাশে রয়েছে আপনাদের ভাইয়া। সো আমি এক এক করে প্রত্যেকটা ভর্তার আইটেম হচ্ছে আমার প্লেটে সাজিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। সো সবাই বলতেছে এক এক করে খাওয়ার জন্য, বাট আমি হচ্ছে সবগুলোকে খুব সুন্দর করে পরিবেশন করব, এরপর হচ্ছে খাওয়া স্টার্ট করব। সো আমার ক্যামেরাম্যানকে আমি বারবার করে বলতেছি খুব সুন্দর করে দেখানোর জন্য। ভর্তাগুলোর মধ্যে রয়েছে বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, ভেন্ডি ভর্তা, তারপরে হচ্ছে আপনার মাছ ভর্তা, বেগুন ভর্তা ইত্যাদি অনেক ভর্তার নাম আসলে আমার মনেও নাই। বাট এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আমি হচ্ছে আমার ভর্তা প্লেট সাজিয়ে ফেলছি। এর সাথে রয়েছে গরুর মাংস ভুনা ঝাল ঝাল করে। সো মাশাল্লাহ, দেখতে কিন্তু খুবই ইয়ামি মনে হচ্ছে। দেখে এই যে দেখেন, আপনাদের জিভে সবার জল চলে আসবে, মনে হচ্ছে আপনাদের সবাইকে আমি একটু খাইয়ে দিই। বাট এটা তো সম্ভব না। বাট আপনারা যদি আপনাদের বাড়িতে আমাকে দাওয়াত করেন, সো আমি যে রান্না করে আপনাদের সবাইকে এভাবে মজাদার করে রান্না করে খাওয়াবো। এর আগেও আমি একবার বেড়াতে আসছি আমার জায়ের বাসায়। সো তখনও ভালো মন্দ অনেক কিছু খাইয়েছে, বাট তখন বলেছিলাম যে ভর্তা ভাত খাওয়ার জন্য। আমি হচ্ছে কোথাও বেড়াতে গেলে শুধু ভর্তা ভাত খুঁজি, এবং গ্রামে যখন আমি বেড়াতে যাই, গ্রামে বেড়াতে গেলেও হচ্ছে আমি শাক, লতা পাতা, কচু, এটা সেইটা, গুঁড়া মাছ, ছোটো মাছ, এগুলো হচ্ছে খুঁজি। আমার কাছে হচ্ছে একদম সেই খানদানি খানার চেয়ে এই ধরনের সাধারণ খাবার খুবই পছন্দ। ওয়াও, একদম দারুণ মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি তার সাথে হচ্ছে লেবু সবসময় এভাবে কামড়ে লেবুর ছিলকা সহ খেয়ে ফেলি, কারণ এটা খাওয়ার মজাই আলাদা। ভর্তা ভাতের সাথে লেবু, কাঁচা মরিচ আলাদা করে চাবিয়ে খাওয়ার আসলেই খুব টেস্টি। রূপন্তী হচ্ছে ভাত মাখতেছে আর মাখতেছে, সে অনেকগুলো গোস্ত নিয়েছে। ও আছে এর সাথে কিন্তু রয়েছে একদম আমাদের ঐতিহ্যবাহী আমার শ্বশুরবাড়ি এলাকার, যেটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়ার বিলম্ব দিয়ে ছোটো মাছ রান্না, বিলম্বের ঝোল ছোটো মাছ দিয়ে। সো এটাকে টক বলে থাকে তারা। এই যে দেখেন, এখানে কিন্তু আমি একা খেতে বসিনি, আমার সাথে আছে আমার মেজো জা, তারপরে হচ্ছে আমার বড় জায়ের ছেলে। যদিও বা তাদের থেকে একটু খাবার খেতে আমি একটু লেটে আসি, কারণ হচ্ছে রাফসানকে ঘুম পাড়াতে হচ্ছে। এখানে এক এক করে সব ভর্তা দেখাচ্ছি। এটা হচ্ছে বাদাম ভর্তা, ভেন্ডি ভর্তা, এবং এই বাদামটা কিন্তু তাদের গ্রাম থেকে আনা। এই যে শুটকি ভর্তা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় শুটকি বিরান। সো আমি বলে থাকি শুটকি ভুনা করা যেটা, এবং তার সাথে রয়েছে স্পেশাল সালাদ। তো সবাই মিলে একত্রিত হয়ে ফ্যামিলির সব সদস্যরা মিলে এভাবে খাওয়ার আসলেই মজা খুবই আলাদা। যদিও বা আমি খেতে খেতে হচ্ছে বিলম্বর যে টক সেটা খেতে ভুলে গেছি, এবং আমি খাওয়ার পরে বলেও দিয়েছি যে এটা আমি হচ্ছে পরে আলাদা করে খাবো। এই যে রয়েছে এক পিস ডিম ভুনা, এটা হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য। ও হচ্ছে একদম গরুর মাংস খেতে পারে না, অ্যালার্জির অনেক প্রবলেম, যার জন্য আলাদা করে ওর জন্য ডিম ভুনা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কবুতরের জুটি, এই কবুতরের জুটি হচ্ছে ভাগনা এবং ভাগিনা বউ। সো মাশাল্লাহ, আমার ভাগিনা বউটা খুবই মিশুক, খুবই হাসাহাসি করে, খুব ফ্রি, এবং ভাগিনাটাও ভিডিও করতে আমাকে সবসময় হেল্প করে।